হাং হনুমতে নমো। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 28শে জুলাই 2026 এবং বাংলার 11ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং কমেন্টে জয় শ্রীরাম, জয় হনুমান অবশ্যই লিখবেন। ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া, আজকের করণ বণিজকরণ, আজকের যোগ বিষকুম্ভ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:39 ও 50 সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:14 আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যা 6:37 ও 59 এবং চন্দ্রাস্ত হবে পরদিন ভোর 5:26। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8:22 ও 52 থেকে সকাল 9:17 ও 12 মধ্যে। এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে শুভ সময় থাকছে দুপুর 12:14 থেকে দুপুর 12:54 ও 34 মধ্যে। তো বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে যে কোনো শুভ কাজ করে ফেলতে পারেন। এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য নতুন চিন্তা, যোগাযোগ, কর্মব্যস্ততা, বুদ্ধির সঠিক ব্যবহার এবং নিজের জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কারভাবে বোঝার এক বিশেষ সময় হতে চলেছে। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, তাই স্বভাবতই আপনি বুদ্ধিমান, চটপটে, কথা বলতে পারদর্শী, দ্রুত শেখার ক্ষমতা সম্পন্ন এবং সবসময় নতুন কিছু জানার আগ্রহে ভরপুর থাকেন। আপনি এমন মানুষ যিনি এক জায়গায় স্থির থাকতে পছন্দ করেন না। নতুন মানুষ, নতুন ধারণা, নতুন কাজ এসব আপনাকে আকর্ষণ করে। তবে অনেক সময় একসঙ্গে অনেক কিছু করতে গিয়ে মন ছড়িয়ে যায়। আজকের মূল শিক্ষা হচ্ছে আপনার বুদ্ধি তখনই সবচেয়ে বেশি ফল দেবে যখন মনোযোগ এক জায়গায় ধরে রাখতে পারবেন। সকালের শুরুটা বেশ ব্যস্ততাপূর্ণ হতে পারে। ঘুম থেকে ওঠার পরই মনে হতে পারে আজ অনেক ফোন, অনেক কাজ, অনেক কথা এবং অনেক পরিকল্পনা অপেক্ষা করছে। মন একসঙ্গে অনেক দিকে যেতে চাইবে, তাই দিনের শুরুতেই কোন কাজ আগে করবেন আর কোনটা পরে সেটা আপনারা ঠিক করবেন। এবং সকালে একটু হাঁটা, হালকা ব্যায়াম বা নীরবে বসে চা খেলে মন শান্ত লাগবে। আজ সকালের সময় নিজের পরিকল্পনা গুছিয়ে নিতে পারলে দিনের বাকি অংশ সহজ হবে। পারিবারিক জীবনে আজকের দিনটি মোটামুটি শুভ। পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বাড়তে পারে। ঘরে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা বা ছোটোখাটো সিদ্ধান্ত নিয়ে কথা হতে পারে। আপনি আজ পরিবারের মধ্যে মধ্যস্থকারিতা ভূমিকা নিতে পারেন। কারো ভুল বোঝাবুঝি থাকলে আপনি তা সুন্দরভাবে মিটিয়ে দিতে পারবেন। তবে একটা বিষয় মনে রাখতে হবে, আজকের কথার পরিমাণ বেশি হলে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, তাই
না ভেবে কিছু বলবেন না। বাবা মা বা বয়স্ক সদস্যদের কথা মন দিয়ে শুনবেন, তাদের অভিজ্ঞতা আজ আপনার কাজে লাগতে পারে। ছোট সদস্যদের সঙ্গে সময় কাটালে আনন্দ পাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। যারা চাকরি করেন তাদের জন্য কাজের চাপ বাড়তে পারে, কিন্তু সেই সঙ্গে সুযোগও বাড়বে। আজ নতুন দায়িত্ব, নতুন প্রজেক্ট বা নতুন যোগাযোগের সুযোগ আসতে পারে। অফিসে আপনার বুদ্ধি, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতা অন্যদের নজরে পড়বে। যদি কোনো প্রেজেন্টেশন, মিটিং, আলোচনা বা ক্লায়েন্টের সঙ্গে কথা থাকে, তাহলে আজ ভালো ফল পাবেন। আপনি নিজের কথা সুন্দরভাবে বোঝাতে পারবেন, তবে একসঙ্গে অনেক কাজ নিয়ে ফেলবেন না, তাতে ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। পুরনো আবেদন থেকে উত্তর আসতে পারে, পরিচিত কারো মাধ্যমে খবর পেতে পারেন। ইন্টারভিউ থাকলে আত্মবিশ্বাস নিয়ে যান, আপনার কথাবার্তাই আজ বড় শক্তি হবে। ব্যবসায়ীদের জন্য আজ ভালো দিন। যারা অনলাইন ব্যবসা, মার্কেটিং, যোগাযোগ, লেখালেখি, মিডিয়া, ট্রেডিং, শিক্ষা, কনসাল্টিং বা ভ্রমণ সংক্রান্ত কাজে রয়েছেন তাদের জন্য বিশেষ শুভ। নতুন গ্রাহক, নতুন যোগাযোগ বা নতুন পরিকল্পনা আসতে পারে। ব্যবসায় বিজ্ঞাপন দিলে ভালো ফল মিলতে পারে, তবে হিসেবের ক্ষেত্রে সতর্ক থাকবেন। শুধু কথা নয়, কাগজ কলমে সব পরিষ্কার রাখবেন। পার্টনারশিপ ব্যবসায় ভুল বোঝাবুঝি এড়াতে স্বচ্ছতা জরুরি। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। টাকা আসবে, আবার খরচও থাকবে। বিশেষ করে যাতায়াত, ফোন, অনলাইন কেনাকাটা, বন্ধুদের সঙ্গে আড্ডা বা ছোটোখাটো বিলাসিতায় টাকা খরচ হতে পারে। আপনি অনেক সময় ছোট ছোট খরচের হিসাব রাখেন না, পরে দেখেন বড় অঙ্ক হয়ে গেছে, এবং আজ সেই বিষয়টি খেয়াল রাখবেন। পুরনো কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। নতুন বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করবেন। আবেগে বা অন্যের কথায় টাকা লাগাবেন না। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি আকর্ষণীয় এবং প্রাণবন্ত। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে কথাবার্তা বাড়বে। অনেক দিনের অভিমান মিটে যেতে পারে। একসঙ্গে সময় কাটানো, মনের কথা বলা বা কোথাও ঘুরতে যাওয়া শুভ হবে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি অনেক সময় মজা করতে গিয়ে এমন কথা বলে ফেলেন যা একজন কষ্ট পায়। তাই আজ কথায় সংযম রাখবেন, সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। ফোনে আলাপ, সামাজিক মাধ্যমে যোগাযোগ, বন্ধুদের মাধ্যমে পরিচয় বা কোথাও দেখা থেকে আকর্ষণ জন্মাতে পারে। আজ আপনার স্মার্টনেস অন্যদের টানবে, তবে শুধু কথাই নয়, মানুষকে বুঝে এগোবেন। বিবাহিত জীবনে আজ ভালো সময় কাটতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে আলোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা বা ছোট ভ্রমণ শুভ হবে। যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তাহলে তা আজ মিটে যেতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি খুব ভালো। পড়াশোনায় মন বসবে, বিশেষ করে যারা ভাষা, গণিত, কমার্স, মিডিয়া, কম্পিউটার, প্রযুক্তি, সাংবাদিকতা বা যোগাযোগমূলক বিষয়ে পড়ছেন তাদের জন্য আজকের দিনটি শুভ। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। আজ কঠিন বিষয়ও সহজে বুঝতে পারবেন। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ রুটিন মেনে চলবেন। একসঙ্গে অনেক বিষয় পড়তে গিয়ে কিছুই শেষ না করার প্রবণতা এড়িয়ে চলবেন। একটি কাজ শেষ করে অন্যটিতে এগোবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা দরকার। বড় কোনো সমস্যা না থাকলেও স্নায়ুচাপ, মাথা ভার, ঘাড় ব্যথা, ঠান্ডা লাগা, কাশি, হজমের সমস্যা বা ঘুম কম হওয়ার প্রবণতা থাকতে পারে। সময় মতো খাবার খাবেন। অতিরিক্ত চা, কফি কম খাবেন। হাঁটা, শ্বাসের ব্যায়াম বা হালকা যোগ ব্যায়াম করলে উপকার পাবেন। মোবাইল বেশি ব্যবহার করলে চোখ এবং মাথায় চাপ পড়তে পারে, তাই মোবাইল এবং কম্পিউটার বা অনলাইন থেকে বিরত থাকবেন। মানসিকভাবে আজ আপনি সক্রিয় থাকবেন, তবে একটু ছটপট ভাবও থাকতে পারে। মনে হবে সব জানতে হবে, সব করতে হবে, সব জায়গায় থাকতে হবে। মনে রাখবেন, সব কিছু একদিনে সম্ভব নয়। ধীরে চললেও সফল হওয়া যায়। বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ শুভ। পুরনো বন্ধুর সঙ্গে কথা হতে পারে, কেউ ভালো পরামর্শ দিতে পারে। বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনাও হতে পারে, তবে অপ্রয়োজনীয় আড্ডায় সময় নষ্ট করবেন না। আজ ছোটদের ভ্রমণের সম্ভাবনা আছে। কাজের জন্য, পড়াশোনার জন্য বা বন্ধুদের সঙ্গে কোথাও যেতে পারেন। ভ্রমণে আনন্দ পাবেন, তবে জিনিসপত্র সাবধানে রাখবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ, হলুদ এবং হালকা নীল। শুভ সংখ্যা হচ্ছে 5, 6, 21 এবং 37। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক এবং শুভ রত্ন হচ্ছে
শোনা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।